পটল চিংড়ি বা পটল পোস্ত এগুলো তো আগে বহুবার বাড়িতে বানিয়েছো। চলো আজকে শেয়ার করে নি ঠাকুর বাড়ির একদম নিরামিষ পটলের রেসিপি। আর ঠাকুর বাড়ির রেসিপি মানেই সেটা সহজ পাচ্য এবং সহজে হয়েও যায়, খুব কম উপকরণে তৈরি করা। নমস্কার, বেঙ্গলি পাকশালায় আরো একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি পটল। এখানে প্রথমে আমরা পটলের খোসাটাকে চেঁচে ফেলে দেবো, তারপরে পটলের দুটো সাইডকে কেটে ফেলে দিয়ে পটলটাকে আমি এরকম গোল গোল করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু লম্বা করেও কাটতে পারো, কোনো অসুবিধা নেই। পটলগুলো কেটে ধুয়ে রেখে দেবো। অন্যদিকে কড়াইতে দিয়ে দিয়েছি মুগের ডাল। এখানে আমি হাফ কাপ পরিমাণে মুগের ডাল নিয়েছি, মানে ওজনে ধরলে এখানে 100 গ্রাম মুগের ডাল নিয়েছি। এখন ডালটাকে প্রথমে কড়াইতে শুকনো অবস্থাতে একটু ভালো করে ভেজে নেব। মুগের ডাল রান্না করার সময় একটু ভেজে নিয়ে রান্না করলে টেস্টটা কিন্তু খুব ভালো আসে। তবে অনেকেই মনে করে যে মুগের ডাল ভেজে রান্না করলে হয়তো গ্যাস অ্যাসিডিটির সমস্যা হতে পারে। তবে যাদের এইরকম সমস্যা আছে তারা কিন্তু কাঁচা মুগ ডাল দিয়েও করতে পারো। আর হ্যাঁ, তোমরা কিন্তু মসুর ডাল দিয়েও করতে পারো। যারা মুগের ডাল খাও না তো তোমরা মসুর ডাল দিয়েও করতে পারো, প্রসেস কিন্তু একই থাকবে। এখন ডালটাকে ভেজে নেওয়ার পর ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। তারপরে আমরা ডালের মধ্যে দিয়ে দিয়েছি জল, আর দিয়ে দিচ্ছি এখানে অল্প সামান্য লবণ আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এখন আমরা চাপা দিয়ে ডালটাকে সিদ্ধ করে নেব। আর আমি এখানে দুটো তেজপাতাও দিয়ে দিয়েছি ডাল সিদ্ধ হবার সময়। ডালটা খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে, এখন ঢেলে রেখে দিলাম। তারপর কড়াইটা আবার পরিষ্কার করে নিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যেতে এখন পটলগুলোকে ভেজে নেব। অল্প সামান্য লবণ দিয়ে পটলটাকে ভেজে নিচ্ছি। এই রান্নাতে কিন্তু আমি হলুদের ব্যবহার করব না। এখন পটলটাকে ভালো করে ভেজে নিয়েছি, আর তোমরা দেখতেই পাচ্ছ এর থেকে বেশি আর ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে বা পুড়ে যাবে। এখন পটলটা ভাজা হয়ে যেতে তুলে রেখে দিলাম। তারপর কড়াইতে দিয়ে দিলাম আবারও সর্ষের তেল। পটল ভাজার তেলটা আমি তুলে রেখেছিলাম, যে কোনো শাক ভাজাতে দিয়ে দেবো, কারণ পটল ভাজার তেল দেখবে কালো হয়ে যায়। তো সেই জন্য আমি শাক ভাজার সময় পটল ভাজার তেলটা দিয়ে দিই। এখন কড়াইতে আবারও আমি দিয়ে দিলাম সর্ষের তেল, ওই 3 চামচ মতন। তেলটা গরম হয়ে যেতেই ফোড়নে দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা আর জিরের গুঁড়ো। আদা আর জিরের গুঁড়ো দেওয়ার পর অল্প সামান্য জল দিয়ে মশলা কিছুক্ষণ একটু কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেবো ভেজে রাখা পটল। পটল দিয়ে আরো কিছুক্ষণ মশলার সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পটল দিয়ে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর ঢেলে দেবো আমরা ডাল। সিদ্ধ করে রাখা মুগের ডালটা দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদ অনুযায়ী চিনিও দিয়ে দিলাম। এই রান্নাটা যদি একটু মিষ্টি মিষ্টি হয় খেতে বেশি ভালো লাগবে। তবে তোমরা যারা চিনিটা অ্যাভয়েড করতে চাও তো তোমরা স্কিপও করতে পারো। এখন ডালটা দেওয়ার পর চাপা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। পটল কিন্তু খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে, আর ডাল তো আমাদের সিদ্ধ করা ছিলই। এখন 5 মিনিট ভালোভাবে মিডিয়াম ফ্লেমে কুক করে নেওয়ার পর ঢাকনাটা খুলে এখন দিয়ে দেবো 1 কাপ পরিমাণে দুধ। যদি তোমাদের হাতের কাছে লিকুইড দুধ না থাকে তাহলে তোমরা গুঁড়ো দুধ 2 চামচ 4 চামচ জলেতে গুলে সেই দুধটাও ব্যবহার করতে পারো। দুধ দেওয়ার পর কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে অ্যাড করে দিচ্ছি কুড়োনো নারকেল। নারকেলটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, তবে দিলে ওই আর কি ডালের সাথে পটলের সাথে নারকেলটা থাকলে খেতে বেশ ভালো লাগে। কুড়োনো নারকেল দিয়ে দিলাম ওই 2 চামচ মতন, আর দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি। তো তৈরি আমাদের দারুণ স্বাদের পটলের রেসিপি। সম্পূর্ণ নিরামিষ ঠাকুরবাড়ির এই রেসিপি গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। পেঁয়াজ রসুন চিংড়ি মাছ ছাড়াই দুধ মুগ পটলের রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ দুধ মুগ পটলের রেসিপি, যেটা থাকলে গরম ভাতে দেখবে আর কিছুতেই লাগবে না। 1 প্লেট ভাত দেখবে নিমেষেই খাওয়া হবে। শুধু ভাতের সাথে কেন, রুটির সাথেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আমি তবে লুচি পরোটার সাথে কোনোদিনও ট্রাই করিনি, তোমরা যদি ট্রাই করো তাহলে আমাকে কমেন্টে জানিও। ভাতের সাথে ট্রাই করেছিলাম, খেতে অপূর্ব টেস্ট লেগেছিল। তো তোমাদের কেমন লাগলো ফ্রেন্ডস আজকের এই সম্পূর্ণ নিরামিষ দুধ মুগ পটলের রেসিপি, অবশ্যই কমেন্টে জানিও। ফ্রেন্ডস তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, রেসিপিটা দেখে ভালো লাগলে একটা লাইক দিতে যেমন ভুলবে না, তেমনি চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে এই রকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বেঙ্গলি পাকশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, তাহলে আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে ফ্রেন্ডস, আজ আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।